पृथिवी शांति आपो शांति औषधयो शांति वनस्पतयो शांति विश्वदेवा शांति ब्रह्म शांति सर्वं शांति शांतिरेव शांति सामा शांतिरेवि। আমার সাথে আছেন গুরুজি স্বপন কুমার মহাশয়। গুরুজি প্রণাম। গুরুজি, আপনার আমি এর আগেও ভিডিও দেখেছিলাম, রথযাত্রার সময় যে ভিডিওটা আমি করেছিলাম, আপনার একটা ভিডিও করেছিলাম। আর তারপর আমি এই মুহূর্তে শুনলাম আপনি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় আপনার শিক্ষা কেন্দ্র রয়েছে, এমনকি আপনি জেলে গিয়েও কয়েদিদেরও এই সমস্ত প্রশিক্ষণ দেন। সুতরাং দক্ষিণ চব্বিশ পরগনার যে সমস্ত লোক আপনার সাথে যোগাযোগ করতে চায় কিংবা আপনার সেন্টারে যোগাযোগ করতে চায়, তারা কিভাবে করতে পারে আপনার সাথে, যদি আপনি একটু গাইড করে দেন তাদেরকে। সবচেয়ে দক্ষিণ চব্বিশ পরগনার মোহনপুর কালীবাড়ি, যেটা আমার প্রথম হয় ওখানে এভরিডে যোগ হয় প্রতিদিন 4:30 থেকে 6:30 পর্যন্ত। সকাল 4:30 থেকে 4:30, ভোর 4:30 থেকে 6:30 পর্যন্ত। ওকে। এবং মোহনপুর থেকে 10-20 কিলোমিটার দূর থেকে বাইক সাইডে চলে আসে ওই 4:30 সময়। আচ্ছা। তারা রোগ থেকে বাঁচার জন্য। আমি ওখানে থাকি প্রতিদিন। মোহনপুর কালীবাড়ি পুরো ঠিকানা বলতে গেলে দক্ষিণ চব্বিশ পরগনার আলিপুর তহসিলে বজবজ 2 নম্বর নস্কুর পঞ্চায়েতে আলিয়াপাড়া হাই স্কুল প্রাঙ্গণ কালীবাড়ি একটাই আছে, বিশাল কালী মন্দির। ওখানে প্রতিদিন নিত্য যোগ হয়। 20 বছর কোনোদিন যোগ বন্ধ হয় না। এমনকি আমফানেও যোগ হয়েছে, করোনাকালেও যোগ হয়েছে। যখন ওখানে পুলিশরা আসতো, বলছে যোগকে বন্ধ করা যাবে না, এবং সেইখান থেকে কোনোদিন কারো করোনা অ্যাটাক হয় না, কোনো সমস্যাও হয় না। প্রশাসন আমাকে সাহায্য করেছে ওই করোনা পিরিয়ডে যোগ করতে দিও। আর ওখানে যত মানুষ রোগ নিয়ে আসে, যখন আসে কেঁদে যায়, যখন বাড়ি চলে যায় খুব ফিরে হাসতে হাসতে ফিরে চলে যায়। নো কস্ট, নো মেডিসিন, 100% ফ্রি অফ কস্ট। হ্যাঁ। গুরুজি, আপনার ফোন নাম্বারটা যদি বলে দেন একবার। 9836708834। ওকে, থ্যাংক ইউ গুরুজি, থ্যাংক ইউ। তারপরে আস্তে আস্তে ঊর্ধ্বস্ত আসন, ঊর্ধ্বস্ত আসন থেকে পদহস্ত আসন। এই পদহস্ত আসন, হ্যাঁ, পদহস্ত আসনে পরে এই দেখি বাম না ডান হস্ত সঞ্চালন, ডান হস্ত সঞ্চালন হবে। ডান হস্ত সঞ্চালন এই পদহস্ত সঞ্চালন, ঠিক আছে। এইবারে আমাদের আবার তারপরে বাম পা সঞ্চালন, তারপরে এই ঊর্ধ্বস্ত। নমস্কার, আমি অনুপ কুমার। আপনারা দেখছেন বাজে চিন্তা বাজে আমি এসে গেছি সকাল 6টায় দাঁতপুর ভিলেজ। চোখ বন্ধ করে ধ্যান মুদ্রায় এটা বসা যায়, আধ ঘন্টা পর্যন্ত আপনি বসতে পারেন। এবারে আমরা পতঞ্জলি যোগপীঠের আয়োজিত 2 থেকে 3 মিনিট ভক্তি গীত আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এটা পায়ের টানটা হাতের টানটা দিয়ে দেবো। আগে হাতের টানটা দিয়ে দিই, তারপরে পায়ের টানটা দেবো। কথা ছিল যদি উনি আসতে পারেন। এবারে হাতটা আমরা টান দিয়ে দিচ্ছি। প্রশিক্ষক এবং এই আঙুলগুলো একদম খাড়া হবে, একদম টান হবে। সবই এজেড লোক আপনারা। তাহলে আমাদের কোনো হাতের সমস্যা আজকে থাকবে না। ব্যায়ামটা করছে এবং বডি সোজা, হাতগুলো টান থাকবে। এই মোড়লাম,
একের এই পর এক বললাম। আমাদেরকে দেখিয়ে যাচ্ছে। এটা আমাদের উপকারিতা কি হবে পরে আমরা বলছি, 5 বার করে নিই। এটা আমরা ধীরে ধীরে 5 বার নিলাম আর 5 বার শ্বাস ছাড়লাম, ঠিক আছে? এটা কি প্রাণায়াম বলা হয়? ভস্ত্রিকা প্রাণায়াম। এটা আমাদের কি উপকারিতা কি আছে? চর্মরোগ, অ্যালার্জি, হাঁপানি, বঙ্কাইটিস প্রভৃতি ভালো হয়। কেমন? এবারে আমরা চলে যাচ্ছি কপালভাতি প্রাণায়ামে। আমরা 1 সেকেন্ডে একবার করে শ্বাসে স্ট্রোক মারবো। এটা মিনিমাম 15 মিনিট করা উচিত। আমরা এখানে সময় বেশি নেই, আমরা 10 মিনিট করব। নেন, স্টার্ট। ওম। সব চোখ বুজিয়ে ওমের চিন্তা করতে করতে এই স্ট্রোকটা আমরা মারব। তাহলে আমরা কপালভাতি করলাম। এই কপালভাতি করার মুখ্য লাভটা কি আছে? এতে আমাদের সুগার, গ্যাস, অ্যাসিডিটি, হেপাটাইটিস, ABC, হার্টের সমস্যা, কোলেস্ট্রলের সমস্যা, টিউমার, থাইরয়েড, প্রস্রাবের সমস্যা ইত্যাদি যাবতীয় রোগ পেটের আমাদের সমস্ত কিছুই ভালো হয় বর্তমান যা। তারপরে গলব্লাডার স্টোন, কিডনি স্টোন, এইগুলো থেকে বাঁচার মুখ্য রাস্তা হচ্ছে কপালভাতি। হ্যাঁ, যেমন আমাদের রান্নাঘর ডেলি পরিষ্কার করতে হয়, তারপর রান্না করতে হয়, তেমন আমাদের পেটটা হচ্ছে আমাদের রান্নাঘর। আমাদের সেটাকে পরিষ্কার করলে তারপরেই আমাদের শরীর ভালো থাকবে এবং ওই রোগ ব্যাধিগুলো থেকে আমরা দূরে থাকতে পারবো। ওগুলো আমাদের ধারে কাছে ঘেঁষতেই পারবে না। নিয়মিত 15 মিনিট আপনাকে অন্তত 300 বার স্ট্রোক মারতেই হবে। হ্যাঁ, তার সঙ্গে পেটের বাহ ক্রিয়াগুলো করবো আমরা এখন। বাহ ক্রিয়াগুলো হচ্ছে নিঃশ্বাস আমরা এবারে ফেলে দিলাম, ফেলে দিয়ে পেটটাকে টেনে রাখবো। কেমন? এবারে আমরা নিঃশ্বাসটাকে আবার করে ছেড়ে দিয়ে টেনে নিয়ে ছেড়ে দিলাম, দিয়ে পেটটাকে আমরা কাপড় কাচার মতো কাচবো। এই যে বাহ্য প্রাণায়ামটা আমরা যে করলাম, শ্বাস বাইরে ছেড়ে পেটের ভেতর দিকে, এই সমস্ত পেটের রোগ ও নার্ভের সমস্যাগুলো এতে আমাদের দূরীকরণ হয়। হ্যাঁ, এবার উজ্জায়ী প্রণামটা আমরা গলাটাকে আকঞ্চন করে নিচ্ছি। এটা আমরা আরেকবার করে নেব। ওম।
এর লাভ হচ্ছে তদলামি, আমাদের এই যে কথা বলতে বলতে যে তদলামিটা হয়, তদলামি, গলার স্বর ভাঙা, সর্দি কাশি, এইগুলো ভালো হয় এই উজ্জায়ী করলে। এরপর আমরা চলে যাব অনুলোপ বিলোপে। নাক দিয়ে শ্বাস টানবো, এক নাক দিয়ে আর এক নাক দিয়ে ছাড়বো, আর এক নাক সেই নাক দিয়ে নেবো, আবার ওই নাক দিয়ে ছাড়বো, খুব ধীরে ধীরে। এই উজ্জায়ী অনুলোপ বিলোপ প্রাণায়াম আধ ঘন্টা পর্যন্ত করা যেতে পারে। আমরা মিনিমাম 20 বার করব, 5 মিনিট অবশ্যই। এতে আমাদের লাভ কি আছে, আমাদের উপকারিতা কি আছে বলুন, যে কোনো একজন বলুন যে অনুলোপ বিলোপ আমরা কেন করব, কী জন্যে করব? আমরা কি কাজ নেই, আমরা বসে বসে করছি, না এর কোনো লাভ আছে? লাভ তো নিশ্চয়ই আছে, তার জন্যই তো আমরা করছি। এটা মিনিমাম 15 মিনিট করতে হয়। এর লাভ, প্রথম মুখ্য লাভ হচ্ছে হার্ট ব্লক। আমাদের যে হার্ট ব্লক হয়, হার্টের কত আমাদের কোশিকা আছে, কত বলুন? 30 লক্ষ কোশিকা আছে আমাদের এই ফুসফুসের মধ্যে। আমরা যেটা স্বাভাবিক শ্বাস নিই তার মধ্যে কি 60% খোলে, বাকি 40% ব্লক হয়ে থাকে। এই 40% ব্লকটা আমরা যদি এই শ্বাসের ক্রিয়া করতে পারি, বাকি 40%টা ওপেন হয়ে যায়, তখন আমাদের কি হয়, হার্ট ব্লক বলে কোনো সমস্যা থাকে না। তখন মির্গি বাইরে আমি জান তো, ভিমড়ি লেগে পড়ে যায়, খিঁচুনি হয়, এইটাকে কিন্তু এই মির্গি প্রবলেমটাকেও এই অনুলোপ বিলোপ দ্বারা হচ্ছে সারানো যায়। যদি নিত্য অনুলোপ বিলোপ করে আধ ঘন্টা করে, তার মির্গির প্রবলেমটা, মির্গিটা একটা শিরার থেকেই প্রবলেমটা আসে, শিরার খিঁচুনি প্রবলেম থেকেই এগুলো আসে, এটাকে সারানো সম্ভব হয়। সমস্ত কিছু রোগই যোগ দ্বারা সম্ভব। হচ্ছে ভামড়ি, অনুলোপ বিলোপ করলাম, এবার হচ্ছে ভামড়িতে চোখ বন্ধ করে নাক দিয়ে গুঞ্জন, ঠিক আছে? আমরা চোখ বন্ধ করলাম, কানেতে পুরো কানে আঙুল দুটো দিয়ে বন্ধ করে দেবো, বাইরের কোনো শব্দ শুনবো না, নাকে চাপ, চোখে চাপ দেবো না, শুধু নাকের ডগের উপরে, আর এইভাবে চাপ দিয়ে নিঃশ্বাস টানবো আর গুঞ্জন করবো। ওটা ঘাঁটি, এতে আমাদের কি হয়, মেমোরিটা খুব সুন্দর থাকে, ব্রেন পরিষ্কার হয়ে গেল একদম। তাহলে আমরা পেট পরিষ্কার করলাম, হার্ট পরিষ্কার করলাম, ব্রেন পরিষ্কার করলাম। স্মৃতিশক্তিটাকে আমাদের দীর্ঘস্থায়ী করে এই অভ্যাস দ্বারা। এবার উদ্গীট দীর্ঘস্বরে ওমের উচ্চারণ আমরা করব 2 বার, ঠিক আছে? 2 থেকে 3 বার করব, এক সবাই একসঙ্গে। নিঃশ্বাস ফেলে দিলাম, ও এই দীর্ঘস্বরের সঙ্গে আমরা সম্পূর্ণ, তার সঙ্গে স্বয়ং ব্রহ্মা ঈশ্বরের সঙ্গে আমরা কানেক্ট হয়ে গেলাম কিছুক্ষণের জন্য। এটা আমরা মিনিমাম 3 থেকে 7 বার এই অভ্যাসটা করব। তখন এই হলো, এই একদম আঙুল একদম থরথর করে, তাহলে আঙুলের প্রবলেম থাকবে না আমাদের।
আমাদের কোনো ঝিনঝিনি কোনো থত্তরানি ভাব থাকবে না হাতে। এইবারে আমরা কি করব, আঙুলটাকে অ্যান্টি ক্লকভাবে বরণ করব। আবার এদিকে 3 বার, এদিকে 3 বার, এদিকে 3 বার, এই 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 এই। এবারে হাত দুটোকে আমরা কি করলাম, এই করলাম, হ্যাঁ। এবার এইভাবে গাঁটগুলোকে টান দিলাম। এই দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। এবার এই আঙুলটা ভেতরে ঢুকে যাবে, এই 3 বার ছাড়বো, এই 3 বার। এবার এই আঙুলটাকে বাইরে রাখবো 3 বার। এই দেখুন মুঠো করে শক্ত করে আমরা একদম ধরবো, তাহলে হাতের শিরার আমাদের পুরো টান হয়ে যাচ্ছে। দেখুন এই টান, এই টান হলো। এবার আমরা হাত দুটো মুঠো করব, মুঠো করে এই ঘোরাবো, আবার অ্যান্টি ক্লকভাবে ঘোরাবো। তাহলে আমাদের হাতের কোনো প্রবলেম থাকবে না। আমাদের যেমন মেলায় আমরা দেখেছি তো সাব বেলুন কিনি তো বাচ্চাদের, তা সাব বেলুনটা কী করতে হয়, প্রথমে টান দিতে হয়, টান দিয়ে তাতে কি করা হয়, অক্সিজেন ভরে, তারপর তো ফলে তাকে যেমন ইচ্ছা আমরা কি করি, ফুল বানাই, মাথায় বাঁধি, যেমন ইচ্ছা করি তেমন। আমাদের শরীরের শিরাকে যদি আমরা প্রতিদিন সকাল 1 ঘন্টা করে শরীরের জন্য দিই, তাহলে টান দিই, আমাদের শরীরে যেমন ইচ্ছা আমরা কাজ করব, কোনো পেন হবে না, লেগে যাবে না, যন্ত্রণা হবে না, কিচ্ছু হবে না। ধরুন একটা সাইকেলে উঠছি, আমাদের খেঁচকা লেগে গেল, কিন্তু লাগবে না, কেন আমার টান দেয়া আছে। আমার শিরাকে আমরা সাব বেলুনের মতো টান দিয়ে দিয়েছি, দিয়ে তাতে অক্সিজেন ভরে দিয়েছি, রক্তর প্রবাহ চলতে থাকছে, আমি যেমন ইচ্ছা ঘোরাবো, যেমন ইচ্ছা ঘোরাবো আমার হাত, ঠিক আছে। হ্যাঁ, এই যে যেমন ইচ্ছা। এবার এই যে এই আবার অ্যান্টি ক্লক, এইসব গাঁটের পেন থাকবে, গাঁটে যে কোলেস্ট্রলগুলো জমে আছে সব সরে যাবে, এগুলো কিছু থাকবে না। এবার আমরা কি করব, পায়েরটা সারাদিন যে চলাফেরা করব, নিচু হয়ে সারাদিন যে আমরা চলাফেরা করব, চলাফেরার মধ্যে হ্যাঁ আমাদের প্রথম প্রবলেম হয় কোমর পায়ে, সেইটাকে আমরা দূরীকরণ করব। কিভাবে দূরীকরণ করব, ঠিক সোজা এইভাবে বসবো, এই নিঃশ্বাসটাকে ফেলে দিচ্ছি, দেখুন নিঃশ্বাসটা এইদিকে, এই হ্যাঁ, সাব বেলুনে কি করছি, টান দিচ্ছি, নিঃশ্বাসটাকে পুরো ফেলে দিলাম। এবারে এই নিঃশ্বাস আস্তে 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 টানছি সামনের দিকে, দেখুন সামনের দিকে টানছি, আমি টেনে নিলাম তো, আদা আঙুল খাড়া, একদম খাড়া নিয়ে এই চেপে দিলাম, ব্যাস একদম স্ট্রেট যত শরীরের শক্তি আছে ওর উপরে প্রয়োগ করে দিলাম আমি। 1 2 3 4 5 6 7 8 9 10, সব কিছু 10 বার গুনবো, এই ছেড়ে দিলাম, হলো। আবার নিঃশ্বাস হোল্ড করে নিলাম, নিঃশ্বাস হোল্ড করে এই টানলাম, কেমন যতটা পারছি টানছি, দেখুন ব্যাস। আবার এই চাপ দিলাম আঙুল কটাকে মুড়ে, নিঃশ্বাস টানা অবস্থায়। এই ছেড়ে দিলাম। আর একবার করব, আমরা 3 বার করব মিনিমাম। এই যে এইটা করলে কি হয়, আমাদের যে কোলভাগের যে টান, শিরার টান কোনোদিন থাকে না, যেমন ইচ্ছা দৌড়াদৌড়ি করবো সারাদিনে। এটা আমরা কি করছি, যে ব্যাটারি চার্জ দিয়ে নিলাম। এবার সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল উৎসব বলতে আছে 2টো, একটা হচ্ছে 1 মে আর দ্বিতীয় হলো 21শে জুন। এই 21শে জুন বিশ্ব যোগ দিবস হওয়ার অর্থ বর্তমান পৃথিবীর যে জায়গায় দাঁড়িয়ে আছে সেইখান থেকে উদ্ধার করার একটাই রাস্তা আছে, যোগ। কারণ যোগ এমন একটা সমস্ত ধর্মকে গ্রহণ করতে পেরেছে, তার কারণ যোগস্ত কুরু কর্মাণি সঙ্গম তত্ত্ব ধনঞ্জয় সমত্ত যোগ উচ্যতে। সবার উপরে যোগ। যোগ শব্দের অর্থ কি, আমি যেখান থেকে এসেছি সেই তার সাথে মেলাই হচ্ছে যোগ।